আছে কার এক গ্লাস তুই আমার সাথে কি বলছস তুই আমার সাথে এক গ্লাস আমার কাছ থেকে এই এক গ্লাস 4 মাসের দিন। আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের মতো চমকে উঠেছি, ভীষণভাবে আটকে উঠেছি এই দুই। অসামাজিক কার্যক্রম করা তারা আমরা ইয়া পাইছি, তারা জামাইবো না, তারা একজনও জামাইবো না, একজন খালি পাইছি আমরা জামাইবো, তাও প্রমাণ দিতে পারছে না, তো আমরা সেভ করছি। তারা ইয়া খেপে দিব, তারা মারামারি করবো। ঘটনা কিন্তু ঘটে গেছে। এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে সব জায়গায় হওয়া উচিত। প্রিয় দর্শক, পরকীয়া করতে গেলেই সাধারণ এলাকাবাসীরা যদি জেনে যায়, যদি কেউ বুঝে যায় যে এরা স্বামী স্ত্রী না, এরা প্রেমিক প্রেমিকা, এরা যুব সমাজ নষ্ট করতেছে, এরা যুব সমাজ ধ্বংস করতেছে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে হবে ঠিক এইভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ঘটনা ঘটেছিল, কেন এত কান্নাকাটি করতেছে এবং মুখ লুকাইয়ে, ওন্নার নিচে মুখ লুকাচ্ছে ছেলেরা, তাকে ক্যামেরার আড়াল করতে চাচ্ছে। প্রিয় দর্শক, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, অবশ্যই আপনারা সারা বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা পাবেন সেখানেই আপনারা উঠে পড়ে লাগবেন। এর একে একে সব জায়গায় যদি এই ধরনের প্রতিবাদ করা হয়, তাহলে বাংলাদেশের থেকে এই ধরনের অপকর্ম আস্তে আস্তে মুছে যাবে। প্রিয় দর্শক, মূল ঘটনা যেটা হয়তো আপনারা অপেক্ষা করতেছেন, ঘটনাটা কি? অনেকেই হয়তো এই ঘটনাটি, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তারপরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, একসঙ্গে 35টি ছেলে এবং মেয়ে একটি রেস্টুরেন্টে উঠছিল এবং একটি পার্কের মতো, ওখানে একটা ছোটখাটো পার্ক, এবং ওখানে সময় কাটানোর জন্য যায়, 2-1 ঘন্টা সময় কাটানোর জন্য যায়, বিনোদন করতে যায়। আচ্ছা, আপনারা ভাবেন যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা থাকলে সেখানে 4000-5000 টাকা বিল হয়, এবং যাচ্ছে কারা? এখানে কিন্তু কোনো ফ্যামিলি সহ যাচ্ছে না, কোনো ছেলে মেয়ে যাচ্ছে না, কোনো বাচ্চা কাচ্চা যাচ্ছে না, এখানে যাচ্ছে যুবক আর যুবতীরা, ইয়াং এবং অ্যাডাল্ট ছেলে মেয়েরা। কেন যাচ্ছে? বাবা মার টাকা পয়সা একদিক থেকে শেষ করতেছে, একদিক থেকে নিজেদের ক্যারিয়ার শেষ করতেছে, আবার যৌনতার মানে প্রতিক্রিয়া সেটা সারা যুব সমাজটা নষ্ট করতেছে। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা একাধিকভাবে ঘটে আসতেছে অনেক বছর এই হোটেলটায় এবং রেস্টুরেন্টটায়। প্রিয় দর্শক, ঘটনাটি কোথায় আপনাদেরকে বলবো, আপনারা একটু অপেক্ষা করেন, পর্যায়ক্রমে সবগুলো কথা আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনুরোধ করতেছি, যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন, সবাইকে অনুরোধ করতেছি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের এই ভুল ধারণা ভেঙে যাবে। আমাদের দেশের যে যুব সমাজের এবং ছেলের মেয়ের যে পরকীয়ার দিন দিন বেড়েই চলতেছে, কিসের কারণে? প্রিয় দর্শক, প্রবাসীর এক ভাইয়ের স্ত্রী এখানে আছে। এই 35 জন মহিলা, মেয়ে এবং ছেলের মধ্যে একজন প্রবাসী ভাইয়ের বউ আছে। আশ্চর্য হয়ে গেলেন, প্রবাসী ভাইয়ের বউ আছে। প্রবাসে ভাই, যে ভাই, সমস্ত ভাইয়েরা যে কাজ করে বাংলাদেশ ছেড়ে, তারা যে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, শুধুমাত্র নিজেদের বউ বাচ্চাদের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, ভাই বিরাদারের জন্য। তারা সেই দিগর কোথায় কাজ করতেছে, বাবা মার দেখা নেই, 5-7 বছর কাটে যাচ্ছে, অনেকে 10 বছরও আসতে পারে না। ঠিক এতটা পরিশ্রম করে একজন প্রবাসী ভাই, আর তার বউকে বাংলাদেশে বিশ্বাস করে রাখে, সেই বউ প্রবাসী ভাইয়ের টাকা খায়
আর এই ধরনের নষ্ট ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়। ওখানে যে এই ধরনের অকীর্তি ঘটনা ঘটে নিয়মিত, স্থানীয় যে জনসংখ্যারা আছে, যে প্রতিনিধিরা আছে, তারা কিন্তু সবাই জানে। এতদিন তারা মুখ খুলতে সাহস করে নাই, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে এলাকাবাসীরা এমন ভাবে ক্ষিপ্ত হয়ে আছে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার দেখে, তাই তারা নিজেরাই সিদ্ধান্ত নেছে সম্পূর্ণ জট আজকে খুলে দিয়েছে। প্রিয় দর্শক, ওই দিনকে 34 ছেলে এবং 34 মেয়ের বিবাহ করাইছে একসঙ্গে। এটা হচ্ছে সিলেটে, চট্টগ্রামে। তো চলুন, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। তোমার জামাই নিয়ে সামনে বাবা ঘরে বাবা 3,000-3,500 টাকা রুম দিয়ে তারা থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যার গিয়া, কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম রিজেন্ট পার্কে, কলেজ ভার্সিটির ফুয়াইন রুমের ভিতরে তারা অসামাজিক কার্যক্রম করা, তারা আমরা পাইছি। তারা জামাইবো না, তারা একজনও জামাইবো না, একজন খালি পাইছি আমরা জামাইবো, তাও প্রমাণ দিতে পারছে না, তো আমরা সেভ করছি। ফ্যামিলি না জানলে আইসো কেন? মাইরও তো বিষয় নাই, ফ্যামিলি না জানলে আইসো কেন? তারা তো ভাই পারমিশন দিছে, আইডি কার্ড লাগবো, তা লাগবো। এনআইডি কার্ড বলতে এনআইডি কার্ড ফটো নিয়েছে না, বয়স 18 প্লাস। তোমার বয়স আবার 20 প্লাস। তারা বলে কোর্ট ম্যারেজ করছেন, কোর্ট ম্যারেজ করলে রুম আবার দরকার কি? তারা যদি জামাই বউ, তারা বাড়ি আছে, ফ্যামিলি আছে, যতটা ফুয়াফরি নাইছে সবার বয়স 12, 13, 14, 15 বছর এর ভিতরে। কেন আইয়া তারা রুমের ভিতরে আইয়া তোমার 3,000-3,500 টাকা রুম দিয়ে আইয়া তারা থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যার গিয়া, কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম রিজেন্ট পার্কে। সম্পূর্ণ তারা বিজনেস হয়েছে কি ওই রুমের উপরে, কোনো টাকা পয়সা, তারা সম্পূর্ণ এই পার্ক চলে অসামাজিক কার্যক্রম টাকার উপরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা গিয়া ঘুম থেকে বাঘরছে, বাঘরিয়া এরা দর্শে দরিয়া, এরা বিয়া শাদি দিছে, এরা গার্জেন আনছে, গার্জেন আনাইয়া বিয়া শাদি দিছে, কত বিয়া দিছে তাও এক বেটি 3 বাচ্চা তুইয়া জামাই টাকা দিছে, আও বেটি আসছে বিয়া আরো বললো আমরা এলাকাবাসী চাইলাম যে আমরা এলাকার সবাই মিলিয়া পার্ক বন্ধ হয়ে যেত, তারা পার্ক চালাও খেয়ে, তারা যাতে তোমার সামাজিক ভাবে যেভাবে চলাফেরা করে, সামাজিক ভাবে যেভাবে আরো বিভিন্ন পার্ক আছে, আমরা তো সবসময় যে পার্ক আমরা যদি তারা সুন্দর করে চালাইতে পারে চালাও, কিন্তু তারা ফটোর বিষয়, যাতে মানুষ সবসময় পার্ক আইতে পারে, বিয়া শাদী অনুষ্ঠান হয়, আমরাও আই ফটো তুললাম, ঘুরাইলাম, পাকাইলাম। পার্ক বিনোদনের জায়গা, কিন্তু এগুলো আপনারা দেখো বিনোদনের কোনো জায়গাও নাই, বিনোদনের কোনো জায়গাও নাই যে একটা নৌকা আছে বা একটা দুলনা আছে, এটা কোনো জিনিস নাই, কারণ মানুষ খালি খারাপ উদ্দেশ্য লই যা ওইবার হইছে। আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি, প্রমাণ আছে, আমরা দিতাম পারবো। তারা পার্কের নামে পতিতালয় বানাইছে, সারা শিলামর বদনাম, আমরার বদনাম। আমরা এলাকার যুব সমাজ সবে মিলিয়া হামাইয়া আমরা প্রথম রুমও আইয়া আপনারা পাইছেন স্কুল ভার্সিটি কলেজের ইয়াং যারা ফুয়াফরিন আছে, তারা স্কুল ভার্সিটি কলেজ তো ইয়া তারা ওখানে ইয়া রুমও ইয়া তারা খারাপ অনৈতিক কাজ করা। আমরা এলাকার মানুষ এই জিনিস জানি না, আমরা খোয়া এগুলো বিনোদনের পার, কিন্তু আজকে আপনারা লাইভ সবলে লইয়া হওয়ার কারণ হচ্ছে কি যে আমরা এলাকা আমরা আড়ালে অনৈতিক কাজ হয়, অনৈতিক কাজ ওই কাজগুলো আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরে। আমরা এলাকার সবার কাছে দাবি যে আমরা এই পার্কিং বন্ধ হইতো, পার্কিং আজকের ভিতরে বন্ধ হইতো, এখানে মাঝে অসামাজিক কার্যক্রম হয়। এরপর হয়েছে কি আমাদের আমরা পার্কের পাশে আমরা স্কুল, আমাদের গুরুস্থান, আমাদের মসজিদ, এখানে আমরা এলাকার আমরা একটা মানসম্মান এলাকা, ঐতিহ্যবাহী ছিলাম এলাকা, এই এলাকার আমরা ইয়াং যুব সমাজ যারা এরা নষ্ট করি পার্কের মাধ্যমে, পার্কের ব্যবহার দেখি আমরা এলাকার মানুষ নষ্ট, ছোট ছোট ভাইয়ের নষ্ট। ক্লাস 6 5 বাচ্চাদের তাদের দেখা শিখে এগুলা খুব একটা খারাপ জিনিস হিসেবে যাও করছে, কালকে যে করে না করছে আমরা
আলহামদুলিল্লাহ জানাই। আমরা এলাকাবাসী সব খুশি হয়েছি কালকে যে ঘটনা। দীর্ঘদিন যাবত যে দাবি আমরা যে গুচ্ছ দিত, মানে অনেকবার প্রচেষ্টা করার পরে এগুলো সফল হয়েছে না। আমরা কালকে আমরা সব আমরা মিলিয়া এগুলো যারা আমরা ছোট ছোট ভাই এলাকার মিলিয়া আর কিছু মই মুরব্বী আছে এরা জড়িত হয়ে আমরা জয় যাই। যারা ধরাইছে বিয়া দেওয়াইছে যতটুকু শুনছি আমি 6টা বিয়ে হয়েছে। আজকে এখানে যা ওই যে সামাজিক ভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি। আর আইনি শাস্তি যেটা এটার লাগে তো প্রশাসন আছে, প্রশাসন এটা ব্যবস্থা নিব। আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা থেকে একটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে, বা যারা জানছে এই এলাকায় বা এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না। আমার দ্বারা জনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয়। এখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নাই, না নিয়ে রুমটা শুধু রেজিস্টারে লিখে দিছে। যাই হোক এটা আমরা এলাকাবাসী এই যে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে আলাপ করব। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম, সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে, সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছি। আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিসমাপ্তি দিতে পারি, যে সবাইকে ধন্যবাদ।